This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করছি আমরা। বিজেপি নেতৃত্বের সঙ্গে কি তাহলে দূরত্ব ঘুষতে চলেছে দিলীপ ঘোষের? আজ বিকেলেই বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে দিলীপের বৈঠক। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছি আমরা, ডিটেইল নেব। সৌরভ রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, প্রথমেই বলি যে দিলীপ ঘোষকে নিয়ে একটা যাবতীয় জল্পনা চলছিল। 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে কিনা। দিলীপ ঘোষ জল্পনা উস্কে বলেছিলেন কোনো না কোনো মঞ্চে তো থাকবই, তা নিয়ে তোলপাড় চলছিল রাজনৈতিক মহলে। যেটা খবর যে দিলীপ ঘোষ আজ বিকেল 4টের সময় সল্টলেক পার্টি অফিসে, বিজেপির রাজ্য অফিসে নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। কোনো সম্ভাবনা নয়, তিনি যাচ্ছেন। এবং এই বৈঠকের পরই আমরা বলতে পারি যে আমাদের যেটা দেখার যে তাহলে কি দূরত্ব ঘুচলো, তাহলে কি অভিমান মিটলো, তাহলে এই যে দিলীপ ঘোষ যিনি বিজেপির সভাপতি থাকার সময় রাজ্য বিজেপির এত ভোটের নিরিখে এত উত্থান ঘটেছিল, সেই দিলীপ ঘোষ দূরে দূরে রয়েছেন, কর্মসূচির বাইরে রয়েছেন, ডাক পাচ্ছেন না। এই সংক্রান্ত সমস্যাগুলো কি মিটলো? 26-এর আগে কি আবার পুরোদমে দিলীপ ঘোষকে পাওয়া যাবে? আজকেই কিন্তু তার আভাস একটা পাওয়া যেতে পারে। এবং বিকেল 4টের সময় শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে যাচ্ছেন দিলীপ ঘোষ। যাবতীয় এই বিষয়ে কোনো সম্ভাবনা নয়, একেবারে কনফার্ম। শুভজিৎ, বড় খবর সৌরভ, সঙ্গে থাকো। নিঃসন্দেহে বড় খবর ব্রেক করছি আমরা। সৌরভ ব্রেক করলো। আজ দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করবেন। কোনো সম্ভাবনা নয়, একেবারে কনফার্ম খবর। যে খবর সৌরভ ব্রেক করলো। দিলীপ ঘোষ গতকাল ঠিক কি জানিয়েছিলেন শোনাই একবার। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের। দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে প্রথমবার। দিলীপ বাবু, আমাদের সহকর্মী সৌরভ ঘোষ যে খবর ব্রেক করলো, একটু আপনার নিজের মুখ থেকে শুনতে চাই। কখন যাবেন, কোন দিক থেকে বার্তা এসেছে? মাননীয় রাজ্য সভাপতি সমীক্ষা হওয়ার পরে তো আমার সঙ্গে দেখা হয়, উনি বাইরে ছিলেন, আমিও বাইরে ছিলাম। তো আমি ওনার কাছে সময় চেয়েছিলাম যে কোথায় আপনি অফিসে থাকবেন, আমি যাবো আপনার সঙ্গে দেখা করবো, আপনাকে তো সম্মানিত করতে হবে। তো উনি 4টার দিকে বলেছেন আমাদের যে প্রদেশ কার্যালয় সেখানে আসবেন। তো সেই জন্য আমি যাবো ওনাকে দেখা করতে, ওনাকে সম্মান জানাতে। দিলীপ ঘোষ বারবার বলেছিলেন যে আমাকে দল যখন যে কাজ দেবে, যেখানে অ্যাসাইন করবে, আমি সেখানেই সেই কাজ করব। দিলীপ ঘোষ কি তাহলে মনে করছেন তার যে অভিজ্ঞতা সেটা নবনিযুক্ত সভাপতি কাজে লাগাতে চলেছেন? দিলীপ বাবু, দেখুন, ওনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, কিন্তু তবুও সহযোগিতা হিসাবে যদি তিনি আমার সহযোগিতা চান, মতামত চান, নিশ্চয়ই আমি ওনাকে দেবো। উনি অভিজ্ঞ নেতা আমাদের। উনি যেখানে জেনারেল সেক্রেটারি ছিলেন রাজ্যের, তারপরে আমি তার জায়গায় জেনারেল সেক্রেটারি হই। সেজন্য ওনাকে নতুন কিছু বলতে হবে না। তবে ইদানিং সংগঠন যে বেড়েছে, আমার বেশি লোকের সঙ্গে সম্পর্ক, যারা নতুন লোকেরা এসছেন, তারা বিভিন্ন জায়গায় কাজও করছেন, সবাইকে কিভাবে কাজে লাগানো যায় সেটা যদি উনি আমার কাছ থেকে কিছু জানতে চান, নিশ্চয়ই আমি বলি। দিলীপ বাবু, আপনি সেই সময় দলের হাল ধরেছিলেন। ম্যাটার অফ ফ্যাক্ট বলে সেই সময় কোনো সংগঠন এ রাজ্যে সেরম ভাবে ছিল না। বিজেপি যে আসন জিততে পারে এটা কেউ সেই সময় গুণাক করে কল্পনা করতে পারতেন না। শ্রমিক বাবু দায়িত্ব নেওয়ার পর মঞ্চ থেকে এই বার্তাই দিয়েছেন যে তাদেরকেও সম্মান করতে হবে। যারা জানতেন জমানত বাজেয়াপ্ত হবে, আমরা লড়াই করার মতন জায়গা নেই, তা সত্ত্বেও পতাকাটা ধরেছিলেন। দিলীপ বাবু, আপনি সেই জমানায় পতাকা ধরেছিলেন। দিলীপ বাবু ঠিকই বলেছেন। তো ওনার মতো পড় খাওয়া অভিজ্ঞ নেতা পার্টি হয়তো এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে। আজকে আমাদের যে সামনে 26-এর লড়াই, কঠিন লড়াই আছে, আর পশ্চিমবাংলার মানুষ চাইছেন পরিবর্তন। তো বিজেপির দায়িত্ব বিরোধী পার্টির মর্যাদা যেহেতু লোক আমাদের দিয়েছে, তাদের স্বপ্নকে সফল করা। তো সেই জন্য সমস্ত নতুন পুরনো বলে কিছু নেই। যে কালকেও পার্টিতে এসছে সেও আমাদের পার্টির কার্যকর্তা, 2 বছর আগে, 4 বছর আগে এসছে, 10 বছর আগে, সেও পার্টির কার্যকর্তা। সবাই আমাদের নেতা, সবাই আমাদের সম্পদ, সবাইকে নিতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়, কিছু পার্টিও বড় হয়েছে, কিছু সমস্যা আছে, সবাইকে নিয়ে বসে সমাধান করতে হবে। আর তাহলেই পার্টি সফল হবে, আর সেটার জন্য সবাই ঝাঁপাবে এবারে।
দিলীপবাবু একদম শেষ প্রশ্ন, আমরা কি 21শে জুলাই পর্যন্ত অপেক্ষা করব? আপনি বলেছিলেন অনেক মঞ্চে আপনি থাকতে পারেন, যে কোনো মঞ্চে, নাকি আজকে বিকেলে ক্লিয়ার হয়ে যাবে? একদম শেষ প্রশ্ন। অপেক্ষা তো সবাইকেই করতে হবে। 21 জুলাই কতবার এসছে, কতবার গেছে, তো আবার 21 জুলাই আসছে, অনেক 21 জুলাই যাবে। আমাদের 21 জুলাই নিয়ে কোনো টেনশন নেই। যারা 21 জুলাই অভ্যস্ত তারা টেনশনে আছে। ভারতীয় জনতা পার্টি জুন জুলাই আগস্ট হয়ে গেছে 70 বছর ধরে, আমরা 75 বছর ধরে আমরা পার্টি তৈরি করে লড়াই করছি। আমাদের একটা মোটো আছে, মিশন আছে, সেটা অ্যাচিভ করার জন্য যাচ্ছি। সাল তারিখ প্রশ্ন নেই, আমরা লড়তে থাকবো। বেশ, অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু। সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা। দিলীপ ঘোষ আজকে বিকেলে এই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন, এই মুহূর্তের বড় খবর। এবং দিলীপ ঘোষের রিয়াকশন সবার আগে টিভি9 বাংলার পর্দায়। দিলীপ ঘোষের রিয়াকশন সবার আগে টিভি9 বাংলার পর্দায়। আজকে বিকেলেই বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ। কোন রকম জল্পনা নয়, কোন রকম সম্ভাবনা নয়। যে খবর আমরা ব্রেক করেছি, সৌরভ ব্রেক করেছে। সৌরভ, তুমি বলছিলে বারবার যে কথা জোর দিয়েছিলে, কনফার্ম খবর, কোনো সম্ভাবনা নয়, কনফার্ম খবর। দিলীপ ঘোষ আজকে দেখা করবেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। দিলীপ বাবু সেটা কনফার্ম করে দিলেন। সৌরভ। একেবারেই দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিজেপির রাজ্য শাখার তরফে। তার কারণ হচ্ছে, একদিকে যেমন তুমি বলছিলে, আমি শুনছিলাম যে একেবারে যখন যে বিজেপি কোনোদিন এখানে একটা বড় আকারে শক্তি হিসেবে উঠে আসতে পারে, এরকম যখন কোনো সম্ভাবনাই ছিল না, সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের মতো কর্মী নেতারা এই পার্টিটা করেছেন। ঠিক সেই সমসাময়িক সময়ে বিজেপি না করুন, কিন্তু অন্য ধরনের শাখা সংগঠন। থামাচ্ছি, জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, শুভজিৎ বলছি। আপনি পোরখা পলিটিশিয়ান, নতুন করে আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না। আপনিও জানেন মার্কেটে একটা খবর রটেছিল 21 তারিখ 21শে জুলাই হয়তোবা প্যাটার্ন বদল করতে পারেন, দল বদল করতে পারেন, ফুল বদল করতে পারেন দিলীপ ঘোষ। কিন্তু আজকে উনি বললেন 21শে জুলাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমি আজকে 4টের সময় যাচ্ছি আমার রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে। জয়প্রকাশ বাবু, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তের বড় খবর, সব থেকে বড় খবর ব্রেক করলাম আমরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর রাজনীতির খবর, আর রাজনীতির খবর মানে টিভি9 বাংলা। ব্রেক করলাম আমরা। বিজেপি নেতৃত্বের সঙ্গে কার্যত দূরত্ব মিটে গেছে দিলীপ ঘোষের, এটা বলার বোধহয় অপেক্ষা রাখে না, তাই তো সৌরভ? যাব সৌরভের কাছে। আজ বিকেলে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দিলীপ ঘোষ বৈঠক করতে চলেছেন। কনফার্ম খবর, দিলীপ ঘোষ কনফার্ম করলেন টিভি9 বাংলায় প্রথম এই খবর। বিকেলে সল্ট থেকে বিজেপির দপ্তরে শ্রমিক দিলীপ সাক্ষাৎ, এই মুহূর্তের বড় খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, শুভজিৎ রয়েছি। সুকান্ত বাবু, মার্কেটে একটা জল্পনা চলছিল যে দিলীপ ঘোষ কি তাহলে ফুল বদল করতে চলেছেন। দিলীপ বাবুকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম 21 তারিখ অবধি কি অপেক্ষা করবো। দিলীপ বাবু বললেন 21শে জুলাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যাদের মাথা ব্যথা তারা করুক, আমি আজকে বিকেলে আমার রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাচ্ছি। সুকান্ত বাবু। না, এটা দেখুন, আপনারা কারা মিডিয়ার বা যারা এটা ভাসিয়েছিলেন যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করতে চলেছে, এটা তো পারেন না। দিলীপ ঘোষ যিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম সফলতম সভাপতি, ভারতীয় জনতা পার্টির জন্য তিনি এতটা সময় দিয়েছেন, তিনি তৃণমূলে যাবেন এটা হতে পারে কোনো? আমরা তো কোনো বিশ্বাস করিনি। আপনারা এটা বলছিলেন। এবং দিলীপ ঘোষ আজকে রাজ্য সভাপতির সাথে দেখা করতে যাবে, স্বাভাবিক এটা। উনি প্রাক্তন রাজ্য সভাপতি, দলের একনিষ্ঠ সৈনিক, তো স্বাভাবিকভাবে একজন একনিষ্ঠ সৈনিক দলের সভাপতির সাথে দেখা করতে যাবে। এতে আশ্চর্য হওয়ার মতো বা অবাক হওয়ার মতো কিছু বিষয় তো আমি অন্তত পক্ষে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ কোনো যাবে না। আমরা যারা পার্টির সাথে, এই পার্টির সাথে রাজনৈতিকভাবে নয় শুধু, আমরা যারা মতাদর্শগতভাবে যারা যুক্ত, তারা কোনো আমরা তৃণমূল কংগ্রেসে কোনো যাব না। ধন্যবাদ। আমরা কথা বললাম সুকান্ত মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আমার দীঘার ছবি মনে পড়ে যাচ্ছে। দীঘাতে আমি ছিলাম যখন দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক করলেন, তখন পাশ থেকে আপনাদের দলের বেশ কিছু নেতা কর্মী তারা দিলীপ ঘোষ স্বাগতম স্বাগতম স্লোগান দিচ্ছিলেন, দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন আপনাদের দলের কর্মীরা। ঠিক একই রকম ভাবে তার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কুণাল বাবু সাংবাদিক বৈঠক করেছিলেন। দিলীপ ঘোষ যে মন্তব্যগুলো করেছিলেন সেগুলোকে শান দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কার্যত এখন দেখা গেল দিলীপ ঘোষ তার পুরনো অবস্থানেই রয়ে গেলেন। তিনি পরিষ্কার করে দিলেন 21শে জুলাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমি আমার সভাপতির সঙ্গে দেখা করতে যাব, যাদের 21শে জুলাই নিয়ে মাথা ব্যথা তারা করুক গিয়ে। কি মনে হচ্ছে জয়প্রকাশ বাবু? দেখুন, দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন,
সেখানে তাকে স্বাগতম জানানো হবে না তো কি বলা হবে? তৃণমূল কংগ্রেসের বা সাধারণ মানুষের সেই বোধবুদ্ধি আছে। দিলীপ ঘোষ গেছেন, তাকে স্বাগতম জানানো হয়েছে। দিলীপ ঘোষকে পার্টিতে স্বাগতম জানানো হয়েছে এই খবর কিন্তু নেই। এই 21শে জুলাইয়ের মঞ্চ বদলের কথা নতুন মঞ্চ বা কোনো মঞ্চে দেখা যাবে নিশ্চয়ই আমাকে, এসব তো দিলীপ ঘোষের বিবৃতি। আসলে এইসব বিবৃতিগুলো দিয়ে দিলীপ ঘোষ তার পুরনো মেজাজে হাওয়া গরম করেছিলেন যে দেখো আমার দিকে তাকিয়ে দেখো, নেমন্তন্ন বাড়িতে পাশের প্লেট বা পাশের পাতের দিকে তাকিয়ে লোককে ডেকে বলা হয় ওহে এখানে দুটো মাছ দাও, দুটো রসগোল্লা দাও। আসলে উদ্দেশ্য থাকে নিজের প্লেটের দিকে যেন ওরা দৃষ্টি দেয়। দিলীপ ঘোষ সেই একই কায়দায় কিছু কথা বলে তার নিজের দিকে শ্রমিক ভট্টাচার্যের নতুন যিনি সভাপতি হয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আরে আমি তো এক কোনায় পড়ে আছি, আমাকে দেখছো না, এই বলে বলেছিলেন যে নতুন মঞ্চে যেতে পারি, নতুন মঞ্চ হতে পারে 21শে জুলাই। এটা তো দিলীপ ঘোষ বলেছিলেন। আজকে বলছেন 21শে জুলাইয়ে, আমি গতকাল আপনাদের চ্যানেলে বলেছিলাম দিলীপ ঘোষের ইচ্ছে হতে পারে অনিচ্ছা হতে পারে, তার সিদ্ধান্ত। কিন্তু 21শে জুলাই নিয়ে তিনি যেটা বলেছেন সেখানে তৃণমূলেরও তো সম্মতি থাকতে হবে, তাদেরও তো ইচ্ছে থাকতে হবে। তৃণমূল ইচ্ছেটা কোথায় দেখালো? সুতরাং এটা হচ্ছে বিজেপির পুরনো কায়দা। শুধু একটা কথা বলে আমি শেষ করব। আমার ব্যক্তিগত যেটা ধারণা দিলীপ ঘোষ সম্বন্ধে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী নন। ধন্যবাদ। আমরা কথা বললাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আবার আপনাদেরকে বলছি সব থেকে বড় খবর ব্রেক করলাম আমরা। দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরের সামনে সেই ছবি সবার আগে আমরা তুলে ধরেছিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে সবার আগে আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। আজকেও সব থেকে বড় খবর ব্রেক করলাম আমরা। ব্রেক করলো আমাদের সহকর্মী সৌরভ গুহ। আজকে বিকেলে কি হয় রাজনীতির গতি প্রকৃতি জানতে সবার আগে নজর থাকুক TV9 বাংলার পর্দায়।